এই কমিটি যারা সাম কমিটি, গোস্ত বন্টন কমিটি, কানের খোল থাকলে পরিষ্কার করে শুনে না, 3 দিক থেকে শরীয়তে এইভাবে সবার গোস্ত এক জায়গায় করে বন্টন করা সরাসরি ওলামা ইকরাম হারাম বলেছে। 1 নম্বর দিক হলো কুরবানির মধ্যে অনেকের মান্যতের কুরবানি থাকে। মান্যতের কুরবানির বিধান হলো যিনি কুরবানি দিবেন উনিও এই পশুর গোস্ত খেতে পারবেন না, ধনীরাও খেতে পারবে না। মান্যতের পুরাপুরি এই জন্তু জবেহের পর সম্পূর্ণটাই খাবেন ফকির মিসকিন। এখন আমি কুরবানি দিয়েছি মান্যতের কুরবানি, এই কুরবানির পশুর একটা অংশ তো আমি সমাজপতিদেরকে দিব সামে, আমার গোস্তটা সবার গোস্তর সাথে মিক্সার হয়ে আপনি যে দিয়ে দিলেন ফকির মিসকিন রে, আমার এটার একক হক ছিল ফকির মিসকিন, এখানে তো ধনী গরিব সবাই সামের গোস্ত নেয়, তাহলে এই গোস্তের বন্টন নীতি সকলের জন্য অপরাধযোগ্য হবে, এই পাপের ভাগ নিবে কে? এই জন্য সমাজস্থ ব্যক্তিদের উচিত সারা বছর যেমন সাম টাম কিচ্ছু লাগে নাই, এখন এই গোস্ত খাওয়ার উৎসব করার দরকার নাই। প্রত্যেকেই যদি গরিব মিসকিনকে সহানুভূতিশীল হিসাবে আমি নিজ দায়িত্বে দান করি, ওইটাই ভাগে বেশি পাবে। বরং এক জায়গায় সকাল থেকে গোস্ত হইতে হইতে বিকালে দান করতে করতে পয়সে গন্ধে ভ্যাটকা ওঠার উপক্রম, শেষ বিকালে গিয়ে 5 কেজি 10 কেজি গোস্ত ফকিন্নির ঘরে নাই ফ্রিজ, এখন ওইটা আবার 300 টাকা দরে স্টেশনে বিক্রি শুরু। এইগুলি কথা বাস্তব না অবাস্তব? এগুলি তো আমাদের স্টাইল। আর কি বললে আপনারা খুশি হবেন না বেজার হবেন আমি জানি না, শরীয়ত বলছি। 3 নম্বর, সামের গোস্ত বন্টনের আগে আমরা 2টা ঘৃণিত কাজ বর্তমানে দেখছি। 1 নম্বর হলো মসজিদ কমিটির একটা তো ওই সময় খুব তোড়জোড় শুরু হয়, সামের গোস্ত নিবা, মসজিদের চাঁদা যেটা বাকি আছে ওইটা দেওয়া আগে, তাছাড়া তোমাকে গোস্ত দেওয়া হবে না। আপনি বলেন মসজিদে কি মানুষ চাঁদা দেয় না দান করে? তা আপনি তো গোস্তের বিনিময়ে চাঁদা তোলা শুরু করছেন, তাহলে সন্ত্রাসী করেন, গোদারপাড়া বাজারে যান, চারমাথায় যান। সন্ত্রাসী যখন করবেন জায়গা মতো যান, মিশাই গোস্তের বিনিময়ে আন্দাজিবাজি করার দরকার না, কারণ গোস্তের মালিক কি আপনি নাকি? মানুষের গোস্ত আপনি কে প্রদানি করা? মসজিদের টাকা কেমনে তুলবেন এটা আপনি অন্য সিস্টেম নাজিল করেন। গোস্ত আটকায় আপনি গরিব দুঃখীর 200 টাকা মাসি করছে, তুই 20 টাকা মাস দিস, 8 মাস বাকি দে, এখন 180 টাকা, তাহলে তুই 5 সের গোস্ত পাবো। ওই আমি চিন্তা করছে 5 কেজি গোস্ত কেনার সামর্থ্য নাই, 180 টাকা ধার করে নিয়ে দিই, বেকায়দায় ফেলে, এটা হালাল না হারাম? সাবধান। গরু কুরবানি করার পর হুজুকের তালে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যায়। গরুর মধ্যে, ছাগলের মধ্যে, পশুর মধ্যে কয়েকটা জিনিস আছে হারাম, তার মধ্যে একটা হলো সরাসরি হারাম, 7টা জিনিস হলো মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। একটা জিনিস হলো পশুর প্রবাহিত রক্ত, জবেহের পর যে ফিনকিদের রক্তগুলি আসে, এই রক্ত খাওয়া হারাম, এটা কোরআন দ্বারা প্রমাণিত, সময় নেই দলিল দেওয়া। 7টি বস্তু খাওয়া মাকরুহে তাহরিমি, ফতুয়া আলমগীর সহ অনেক ফতুয়ার মধ্যে, আহসানুল ফতুয়ার মধ্যে রয়েছে। 1 নম্বর হলো পশুর মলদার, গুজ্জদার, এটা খাওয়া। 2 নম্বর অন্ডকোষ, যদি সেটা পুরুষ পশু হয়ে থাকে। 3 নম্বর যৌনাঙ্গ, সেটা নারী হোক পুরুষ হোক। 4 নম্বর পিত্তথলি, 5 নম্বর মূত্রথলি, 6 নম্বর মেরুদণ্ডের হাড়ের বড় রক, মেরুদণ্ডের যে লম্বা হাড্ডি রয়েছে, এই হাড্ডির ভিতরে একটা সাদা বড় রক থাকে, এই রক খাওয়া। 7 নম্বর হলো চামড়ার নিচে গোস্তের উপরে কালো কালো ছোট ছোট দেখবেন আঁশফাটা গোস্ত থাকে, এই গোস্তটা খাওয়া শরীয়তে মাকরুহে তাহরিমি। তাহলে পশুর মধ্যে সব হালাল থাকলে এই কয়টা জিনিস মাকরুহে তাহরিমি, এই কথাগুলি খুব গুরুত্বের সাথে মনে রাখা দরকার। আরো একটু গুরুত্বপূর্ণ মাসআলা হলো আমাদের কুরবানিগুলি আসলে সমাজপতিদের দরদ উতলাইয়া পড়ে, সমাজে গোস্ত বন্টন নীতির একটা বিশাল কমিটির আবির্ভাব হয়। এই কমিটি যারা সাম কমিটি, গোস্ত বন্টন কমিটি, কানের খোল থাকলে পরিষ্কার করে শুনে না, 3 দিক থেকে শরীয়তে এইভাবে সবার গোস্ত এক জায়গায় করে বন্টন করা সরাসরি ওলামা ইকরাম হারাম বলেছে। 1 নম্বর দিক হলো কুরবানির মধ্যে অনেকের মান্যতের কুরবানি থাকে। মান্যতের কুরবানির বিধান হলো যিনি কুরবানি দিবেন উনিও এই পশুর গোস্ত খেতে পারবেন না, ধনীরাও খেতে পারবে না। মান্যতের পুরাপুরি এই জন্তু জবেহের পর সম্পূর্ণটাই খাবেন ফকির মিসকিন। এখন আমি কুরবানি দিয়েছি মান্যতের কুরবানি, এই কুরবানির পশুর একটা অংশ তো আমি সমাজপতিদেরকে দিব সামে, আমার গোস্তটা সবার গোস্তর সাথে মিক্সার হয়ে আপনি যে দিয়ে দিলেন ফকির মিসকিন রে, আমার এটার একক হক ছিল ফকির মিসকিন, এখানে তো ধনী গরিব সবাই সামের গোস্ত নেয়, তাহলে এই গোস্তের বন্টন নীতি সকলের জন্য অপরাধযোগ্য হবে, এই পাপের ভাগ নিবে কে? এই জন্য সমাজস্থ ব্যক্তিদের উচিত সারা বছর যেমন সাম টাম কিচ্ছু লাগে নাই,
এখন এই গোস্ত খাওয়ার উৎসব করার দরকার নাই। প্রত্যেকেই যদি গরিব মিসকিনকে সহানুভূতিশীল হিসাবে আমি নিজ দায়িত্বে দান করি, ওইটাই ভাগে বেশি পাবে। বরং এক জায়গায় সকাল থেকে গোস্ত হইতে হইতে বিকালে দান করতে করতে পয়সে গন্ধে ভ্যাটকা ওঠার উপক্রম, শেষ বিকালে গিয়ে 5 কেজি 10 কেজি গোস্ত, ফকিন্নির ঘরে নাই ফ্রিজ, এখন ওইটা আবার 300 টাকা দরে স্টেশনে বিক্রি শুরু। এইগুলি কথা বাস্তব না অবাস্তব? এগুলি তো আমাদের স্টাইল। আর কি বললে আপনারা খুশি হবেন না বেজার হবেন আমি জানি না, শরীয়ত বলছি। 3 নম্বর, সামের গোস্ত বন্টনের আগে আমরা 2টা ঘৃণিত কাজ বর্তমানে দেখছি। 1 নম্বর হলো মসজিদ কমিটির একটা, তো ওই সময় খুব তোড়জোড় শুরু হয়, সামের গোস্ত নিবা, মসজিদের চাঁদা যেটা বাকি আছে ওইটা দেওয়া আগে, তাছাড়া তোমাকে গোস্ত দেওয়া হবে না। আপনি বলেন মসজিদে কি মানুষ চাঁদা দেয় না দান করে? তা আপনি তো গোস্তের বিনিময়ে চাঁদা তোলা শুরু করছেন, তাহলে সন্ত্রাসী করেন, গোদারপাড়া বাজারে যান, চারমাথায় যান। সন্ত্রাসী যখন করবেন জায়গা মতো যান, মিশাই গোস্তের বিনিময়ে আন্দাজিবাজি করার দরকার না, কারণ গোস্তের মালিক কি আপনি নাকি? মানুষের গোস্ত আপনি কে প্রদানি করা? মসজিদের টাকা কেমনে তুলবেন এটা আপনি অন্য সিস্টেম নাজিল করেন। গোস্ত আটকায় আপনি গরিব দুঃখীর 200 টাকা মাসিক করছে, তুই 20 টাকা মাস দিস, 8 মাস বাকি দে, এখন 180 টাকা, তাহলে তুই 5 সের গোস্ত পাবো। ওই এমন চিন্তা করছে 5 কেজি গোস্ত কেনার সামর্থ্য নাই, 180 টাকা ধার করে নিয়ে দিই, বেকায়দায় ফেলে। এটা হালাল না হারাম? সাবধান, এই কাজগুলি যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝদান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।